গেছি সিস্টার রুমে আমার বাচ্চা লেবুলাইজার করা লাগবে, তার সাপ্লাই পাওয়া যাবে, সেই সাপ্লাইয়ের ওষুধ নেওয়ার জন্য একে একে আমি 3বার গেছি। 3বার যে আমি ঘড়ি দেখতেছি, কিন্তু দেখি যে আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট এইভাবে যাইতেছে। সিস্টারটা বলতেছে যে রুমে কাপড় চেঞ্জ করতেছে, আপনার যাওয়া যাবে না। আমি অপেক্ষা করতেছি গেটে, অপেক্ষা করতে করতে আমি বিরক্তিবোধ মনে করি। আমি ফির আবার আমার বাড়ি এলে করলাম যে তুমি যাও, তুমি যা দেখো তো মহিলা মানুষ যেহেতু তুমি যাও। ও গেল, ও যা ঘুরে আসলো। আমি আবার বেডে বসলাম, বসে আমি বললাম যে ঠিক আছে দেখো একটু অপেক্ষা করো, নাহলে আমরা বাড়ি থেকে নিয়ে এসে যাই, যদি সাপ্লাই না থাকে তাহলে বাড়ি থেকে নিয়ে এসে যায়। তারপরে ও আবার গেল, ওই এখান থেকে আমার বাড়ি এলি, যা বললো যে দিলে দেন তো, আমার বাচ্চাটা খুব অসুস্থ, তাড়াতাড়ি একটু লেবুলাইজারটা করি। তা রুমে গেল, তাও দিল না। আমার ফির করতেছে তুমি যাও তো, আমি একটু বাচ্চাটা খাওয়াই নিই এই অবস্থায়। ও আবার খাই বেশ ফিডার করতেছে। আমি এদিকে আসিয়ে চাইলাম, তো চাওয়ার পরে আমার বলতেছে ভাই ঠিক আছে, এ সালে এ দাও তো, একটু দাও তো। তা ওই আবার ফির ওই সালে আবার ফির ফোনে কথা কইতেছে, এই যে ভিআইপি ফোন ধরে, আমার কথাই শুনতেছে না। চাষি ডাকতেছে তাও শোনে না, ও যে চাষি ডাকতেছে তাও শোনে না, সিস্টার ডাকতেছে তাও শোনে না। যাই হোক, আমি বললাম যে আপনি দিবেন কিনা বলেন তো, আমি নিলে বাড়ি থেকে নিয়ে এসে যায়। এই কথাটা জোরে কইছি, কিন্তু আমি জোরালো কইছি। পিছন থেকে আনসার যা কথা, এইখানে গ্যাঞ্জাম কিসের গ্যাঞ্জাম, এখানে সিস্টার রুমে কেন এত লোক, গ্যাঞ্জাম কেন? হ্যাঁ, যা পিছন থেকে আমাকে এরকম করে টাবলাইতেছে। তা আমি বললাম ভাই আপনি প্লিজ একটু দাঁড়ান, আমি ওষুধটা নিয়ে বেড়ে যেতেছি। তারপর সুপারভাইজার 9 না 10 থাকে জানি না, ওই বললো যে আমি সুপারভাইজার, পাঞ্জাবি পড়া। ওই গেল, যা করতেছে চাচা, আমি বলতেছি ইলে গ্যাঞ্জাম করার দরকার নেই, আপনি বেডে চলে যান। আমি যাইতেছি আমরা। তো আপনার মাইখান যে আমার বাড়ি এলিও যাইতেছে, ফট করে যায় এরকম করে ধাক্কাইতেছে, এই জানতো। তা কই যে আমার বাড়ি এলিও কইলো, আপনি পুরুষ হয়ে মহিলা মানুষের গায়ে হাত দিতেছেন কেন? হ্যাঁ, কথা কী হয়েছে তার হাত দিচ্ছি, তা কী হয়েছে, আপনারা কী হয়েছেন? এরকম কইতে ওই যেখানে ওই কথা কইছে আপনারা কী হয়েছেন, কিন্তু পাওয়ার পাওয়া গেল আনসার রাশিদুল। ধাপ করে আমার কলার ধরিয়ে একটা চেঁচড়ি নিয়ে যায়, সিস্টার রুমে ঢুকিয়ে ইচ্ছে মতো আমাকে মানে বেডে ফেলে মানে ঘুষাইতে, মানে এগুলো থাপড়াইতে কয় তোর কোন বাবা আছে দেখাও, এখন কোন বাবা আছে দেখাও, এই কথা কইতেছে। ওইও মারলো, দুইজনে মারলো। মারার পরে আমি ফির আবার জ্বালা দিয়ে আসতেছে, ও আসতে তো দিল না। আমার বাড়ি এলি ফির আবার কইলো যে আমার স্বামীকে এরকম করতেছে, নিয়ে যা বন্ধ করলো। আপনারা কিছু বলতেছে না, উনি তো রুগীর লোক, আপনারা তো রুগীর লোক, আপনারা কিছু বলবেন না। তারপর যা ধাক্কাধাক্কি আমাদের রুগী লোকেরাই যা করলো। তারপরে ওনারা আস্তে আস্তে সুপারভাইজারও কাটিয়ে গেল। হ্যাঁ, আনসার তখন কিন্তু আনসার আবার ফোন দিল, আনসার দেখ, আনসার তো না দাঙ্গা বাহিনী এত বড় লাঠি নিয়ে চলে আসলো। হ্যাঁ, আসিয়া আমাকে খুঁজতেছে, এই কোথায় রে মুরব্বী, আমাদের আনসারের গায়ে হাত দেয়, আমার আনসারের গায়ে হাত দেয়, ওর এত বড় সাহস, এই কথা কইতেছে। তা আমি বললাম ভাই থামেন আপনারা, আমি হাত দিছি না, কে হাত দিছে সেটা প্রমাণ পাবে না। তো তারপরে মায়াগঞ্জে এরা গেল, লাঠি নিয়ে খুঁজতেছে। মনে হয় যে কান্না হত্যা যেমন হয়েছে এই রংপুরে, কান্না হত্যার মতো আমার খুঁজতেছে, এই কোথায় গেল রে, কে আমাদের আনসারকে মারলো। মানে এগুলো হচ্ছে আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া গুন্ডা আনসার নয়। আমি উপযুক্ত বিচার চাই এবং ন্যায্য বিচার চাই। আর একটা আমার অনুরোধ, এই রংপুর মেডিকেলে কোনো আনসার থাকবে না। আপনারা কি বলেন? আমরা ডিউটি করবো। সরকার ঔষধ দেয়, এমার গাঁও ছান্তায়, এমরা সাপ্লাই দেবে গাঁও ছান্তায়। আমার রুগী বাঁচে না, বাচ্চা ছোট বাচ্চা বাঁচে না, অক্সিজেন চায়, কয় 200 টাকা দেন। পাইপের জন্য 200 টাকা দেয়, গরিব মেশের খাবার টাকা নাই, 200 টাকা দেবে, বাচ্চা বাঁচাইবে কে দিই? প্রতিটা বেডে 9 থেকে 8 10 আমি পর্যন্ত মায়াগঞ্জে প্রতিবারে যাই একটু করি, যা দেখি সবাই কয় 200 টাকা দেন, নাইলে অক্সিজেন দেব না। আমার বাচ্চা বাচ্চার তাকিতে আমি কি করবো? বাবা 200 নয়, 500 নয়, 400 টাকাই নিই। তাহলে আমার কথা আপনারা বলেন তো, এগুলো ঠিক কিনা? ন্যায় কথা বলেন আপনারা। আমি উপযুক্ত বিচার চাই। মহাপরিচালক রাশেদুর রহমান স্যারের, ব্রিগেডিয়ার রাশেদুর স্যারের সদয় অনুমতি এই রংপুর মেডিকেলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য।